বেকার যুবক যুবতীদের জন্য বড় একটা খবর। এই যে 1500 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হয়েছে 500 টাকা করে। তো অলরেডি মানে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা 500 টাকা করে বেশি পেতে শুরু করে দিয়েছেন। মানে অলরেডি সেরকম বাড়তি টাকাই তারা পাচ্ছেন, মানে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে। এবারে যারা শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে 1500 টাকা করে পাবেন, ন্যূনতম যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, বয়স 21 থেকে 40 বছরের মধ্যে। আর এটাকে বলা হয়েছে বাংলার যুব সাথী প্রকল্প। ঠিক আছে, তো এই টাকাটা কবে থেকে তাহলে পাবে, কিভাবে আবেদন করবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, তো সবটা আজকে আলোচনা করব আমার এই ভিডিওর মাধ্যমে। এবং তার সাথে কিছু ভালো মন্দ আমি আলোচনা করব। তোমরা প্লিজ তোমাদের নিজেদের মতামত জানিও, ভিডিওটাতে একটা লাইক দাও, কারণ একটা লাইক ভিডিও বানানোর উৎসাহ কিন্তু বাড়ায়। আর চ্যানেলে গিয়ে ঘুরে আসো, দেখো ভিডিওগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করে দাও। সো চলো শুরু করা যাক। বেকার যুবক যুবতীদের জন্য যে বড় খবর অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল সেটা হচ্ছে 1500 টাকা করে মাসিক ভাতা মিলবে। লক্ষ্মীর ভাণ্ডার ওই যে বললাম 500 টাকা করে বেশি তারা অলরেডি পাওয়া শুরু করে দিয়েছেন, মানে ব্যাংক অ্যাকাউন্টে তাদের ক্রেডিট হয়ে গিয়েছে। হয়তো কিছু জনের বাকি আছে, কিন্তু যারা যারা পাচ্ছেন আজকেই শুনছিলাম তারা পেয়েছে 500 টাকা করে বেশি, অনেকের কাছেই আমি শুনছিলাম। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাকর্মীদেরও বেতন বাড়িয়েছেন, তারপরে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার তাদের বেতন বাড়িয়েছেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এত কিছু করার পরেও প্রতিবন্ধীদের জন্য মানবিক ভাতা তিনি বাড়াননি। তো আমাদের নিজের চোখে দেখা বিভিন্ন সংগঠন ইনভাইটেশন পাই, আমি এটা নিয়ে অনেকবার বলেছি যে প্রতিবন্ধীদের জন্য কিছু ভাবা হচ্ছে না, তারা কি ভোট দেয় না, নাকি এটাকেই যুবসাথী বলে মানে সবাই 1500 টাকা করে বাড়বে। তো প্রতিবন্ধীদের জন্য আলাদা করে ভাববেন না, হয়তো যুবসাথী প্রকল্পের মাধ্যমেই তিনি প্রতিবন্ধীদের সেখানেও ঢুকিয়ে দিচ্ছেন, কিন্তু আলাদা করে মানে আমি যেরকম দেখি বিভিন্ন সংগঠনে যারা যে লড়াইটা করে তারা, আমি নিজের কাছ থেকে সেই লড়াইটা দেখেছি। তারা কিছু দাবি রেখেছিল যে 5000 টাকা করে করা হোক তাদের ভাতা, যারা মানে কি বলবো স্পেশাল পার্সন, ডিসেবিলিটিস ব্যক্তি যারা। তো তারপরে তাদের বাসের ভাড়া একটু করা হোক, ফ্রি সার্ভিস দেওয়া হোক, তারপরে তাদের জন্য সরকারি চাকরি যারা যোগ্যতা আছে। তো সেটা তো হয়নি, তো সেটা নিয়ে আমি আগের ভিডিওতে বলেছিলাম, তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো সেই ভিডিওটা। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো করছেন কিন্তু প্রতিবন্ধীদের জন্য ভাবেননি। সো আজকে আলোচনা করছি তাহলে যে লক্ষ্মীর ভাণ্ডার অলরেডি 500 টাকা করে বেশি ঢুকে গেছে, তাহলে বাংলা যুবসাথী প্রকল্পের তাহলে কি হলো, তাই তো? মানে 1500 টাকা করে সকল বেকার যুবক যুবতীরা পাবেন, তাদের যোগ্যতা লাগবে হচ্ছে মাধ্যমিক পাস, আর 21 থেকে 40 বছর বয়স হতে হবে ন্যূনতম। তো এটাই কি চাকরির অ্যাড দেওয়া হচ্ছে? অনেকে এটাকে নিয়ে কটাক্ষ করেছেন, হাসা ঠাট্টা করেছেন যে এরকমভাবে আমরা যদি এরকম ভাতা পেতে থাকি তাহলে আমাদের মানে গার্লফ্রেন্ডকে বলতে হবে যে চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো, এখন আমাকে আর কেউ আটকাতে পারবে না। তো এই যে কটাক্ষ, দেখো একদিকে ভাবছি যে এটা স্বাভাবিকও, কারণ এই যে 1500 টাকায় মানুষের কি হবে যদি এর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণাটা করতেন সাথে, যে যারা 21 থেকে 40 বছরের বয়সের মধ্যে মাধ্যমিক পাস তাদের জন্য আলাদা করে কিছু চাকরির ব্যবস্থা করছে। উনি করেন হয়তো খুব কম সংখ্যাটায়, অনেকটাই কম। তো সেটাকে নিয়ে যদি তিনি ভাবতেন 1500 টাকা দিয়ে, তো এতে কি মানুষের সংসার চলে যাবে? নাকি এইটার মাধ্যমে তিনি বলতে চাইছেন যে না বেকার যুবক যুবতীদের জন্য 1500 টাকা করে ভাতা, নাকি তারা বেকারই থাকবে সারা জীবন? কোনটা কথাটা মানে একদিক থেকে ভাবে যে কথাটা দুরকম মিন, একটা অন্যরকম মিন শোনাচ্ছে যে বেকার যুবক যুবতীদের জন্য 1500 টাকা, কিন্তু তাহলে কি তারা সারা জীবন বেকারই থেকে যাবেন? এটা আমার কাছে প্রশ্ন, মানে সমস্ত বেকার যুবক যুবতীদের প্রশ্ন, এটা আমার একার নয়। সো এবারে আসি কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কবে থেকে এই টাকা পাবেন। বেকার যুবক যুবতীরা রাজ্য সরকারের নতুন যুবসাথী প্রকল্প মানে আয়তায় পড়েন। আগামী 15ই আগস্ট নয়, মানে প্রথমে বলা হয়েছিল 15ই আগস্ট থেকে এই প্রকল্প বাস্তবায়িত করা হবে, কিন্তু 15ই আগস্ট নয়, বরং নতুন অর্থবর্ষের প্রথম দিন অর্থাৎ 1 এপ্রিল 2026 থেকে শুরু হচ্ছে এই প্রকল্পের সুবিধা। 1 এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বেকার ভাতা হিসেবে যোগ্য প্রার্থীরা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। প্রকল্পের খুঁটিনাটি এক নজরে তাহলে দেখে নেওয়া যাক। ভাতার পরিমাণ কত? মাসিক 1500 টাকা, 5 বছরে যেটা মোট দাঁড়ায় হচ্ছে 90,000 টাকা। ইয়েস,
শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? ন্যূনতম মাধ্যমিক পাস, আগেই বললাম। বয়স সীমা 21 থেকে 40 বছরের মধ্যে। অন্যান্য স্কলারশিপ, আপনি যদি ঐক্যশ্রী, মেধাশ্রী, স্মার্ট কার্ড বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়ে থাকেন তবেও এই ভাতার আবেদন করতে পারবেন। তবে অন্য কোনো সরকারি বেকার ভাতা প্রকল্পের সুবিধাভোগী হলে এটি প্রযোজ্য হবে না। তো আমার জানা নেই সরকারি বেকার ভাতা অন্য আরেকটা আছে কিনা, হয়তো উনি বলতে চাইছেন যেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে হয় বেকার ভাতা 1500 টাকা করে 6 মাসের জন্য না ক মাসের জন্য একটা পায়, সেটাই হয়তো মেবি উনি বলতে চাইছেন। তো তোমাদের যদি এর অন্যথা বা বিকল্প মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। এবারে কিভাবে ও কবে আবেদন করবে? এই পর্যায়ে কোনো অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে না। সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে নাকি অফলাইনে। আবেদনের সময়সীমা আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, ছুটির দিন বাদে। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। কোথায় যাবেন? রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে মোট 294টি বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। পদ্ধতি পদ্ধতি সশরীরে শিবিরে গিয়ে আবেদনপত্র জমা দিয়ে তার রসিদ সংগ্রহ করতে হবে এবং দ্রুত টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সরকারি অফলাইন শিবিরের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও বিস্তারিত খবর পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। এবার আসি কিছু কথা আমি 2 লাইনে বলবো, বেশি গেঁজাতে চাই না। আর এই যে অফলাইন প্রক্রিয়াটা শুরু করেছেন, এটা নিয়ে ওই সেই দুয়ারে সরকারের মতন ক্যাম্প, সেই আবার লোকের হয়রানি, কাজ পেলে মানে মানুষের সারাদিনটা সময় নষ্ট। এটা যদি অনলাইন সিস্টেম করা হতো তাহলে কি ভালো হতো না? এই যে মানে ক্যাম্পিং করে অফলাইন প্রক্রিয়া করে একটা ভিড় হবে, সেটার একটা প্রচার বলতে পারো হয়তো, মেবি। কিন্তু আমি বলবো সিস্টেমটার কিছু মানে মডিফাই করা দরকার এবং সরকারের প্রতিটা সিস্টেমকে মডিফাই করে এবং ভালো করে ভাবনা চিন্তা করা উচিত বলে মনে হয়। মানুষের ভালোবাসা পেতে গেলে কিন্তু শুধু এইগুলোই যথেষ্ট নয়। তো এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও। টাটা, ভালো তো। আর হ্যাঁ, প্রতিবন্ধীদের জন্য অবশ্যই কিছু করা দরকার, এটা আমি আবারও বললাম। কারণ তাদের জন্য আমি আগেও বলেছি, কিছু করতে না পারলে এখনও বলবো, ভবিষ্যতেও বলবো। টাটা।